হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি খুবই টেস্টি আলুর দম তৈরি করে আপনাদের দেখাবো। এই আলুর দমের রেসিপিটি আজ আমি সহজভাবে ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে তৈরি করব। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আলুর দম রান্না করার জন্য এখানে আমি 1 কেজি আলু নিয়েছি। আমি মাঝারি সাইজের আলু নিয়েছি। আপনারা ছোট বা বড় আলু দিয়েও এই রান্নাটা করতে পারবেন। আমি প্রথমে আলুগুলোকে ভালোভাবে পানি দিয়ে সিদ্ধ করে খোসাটা আলু থেকে ছাড়িয়ে রেখেছি। আমি এখন একটি মশলা তৈরি করব। এজন্য একটি ব্লেন্ডারের জগে নিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, সেই সাথে নিচ্ছি 3 কোয়া রসুন, নিচ্ছি 1 ইঞ্চি সাইজের 1 টুকরা আদা, 4টি কাঁচামরিচ ও একটি বড় সাইজের টমেটো। এখন এগুলোকে একত্রে মিহি করে ব্লেন্ড করে নেব। আপনারা এগুলোকে পাটায়ও পিষে নিতে পারবেন। এখন আমি মশলাগুলোকে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি গুঁড়া মশলাগুলোকে একত্রে করে একটি পেস্ট বানিয়ে নেব। এজন্য একটি বাটিতে নিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া নিচ্ছি 1 চা চামচ, আর নিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি এগুলোর সাথে অল্প পানি অ্যাড করে মশলার পেস্ট বানিয়ে নেব। এভাবে মশলাগুলোকে একত্রে করে নিলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। এবার আমি রান্না করতে চলে যাচ্ছি। একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। আপনারা সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা আলুগুলো, সেই সাথে দিচ্ছি সামান্য লবণ ও সামান্য হলুদের গুঁড়া। এখন আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলেই দিচ্ছি একটি শুকনো মরিচ ও একটি তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আছে 2 টুকরা দারচিনি, 4-5টি এলাচ ও 3-4টি লবঙ্গ। এবার আমি গরম মশলাগুলোকে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। গরম মশলা ভাজা সুন্দর অ্যারোমা বের হলে দিচ্ছি 1/2 চা চামচ জিরা। এখন জিরাটাকেও গরম মশলার সাথে একটু ভেজে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মশলাটা। সেই সাথে দিচ্ছি গুঁড়া মশলার পেস্টটা, দিচ্ছি ব্লেন্ডারে জগটা ধুয়ে সামান্য পানি, লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এখন ভালোভাবে কষে গিয়েছে, তেলটাও মশলা থেকে ছেড়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মটরশুঁটি। এটা অপশনাল। মটরশুঁটি আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারবেন। আমার চ্যানেলে আলুর দমের আরেকটি রেসিপি দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন মটরশুঁটিগুলোকে মশলার সাথে 1 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ গরম পানি। চেষ্টা করবেন রান্নায় সবসময় গরম পানি ইউজ করতে, এতে করে রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। এখন অপেক্ষা করছি ঝোলটায় বলক আসা পর্যন্ত। ঝোলটা ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো। আবার আলুগুলোকে ঝোলের সাথে মিক্স করে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি 3টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে বোটার কাছ থেকে একটু চিড়ে দিয়েছি। সেই সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি, এতে করে টমেটোর টক ভাবটা ব্যালেন্স হবে। দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। সবশেষে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, এটাও অপশনাল। আবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আলুর দম আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই টেস্টি আলুর দম। এটা রুটি, লুচি ও পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও ভাত ও পোলাওয়ের সাথে এটা খেতে ভালো লাগে। আশা করছি আমার রেসিপিটি ফলো করে বাসায় আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন।
রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।